नमस्कार बंधुरा आशा करी सबाई भालो आछेन। तो बंधुरा এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের জেরক্স মেশিনে যদি এডিএফ থাকে তো এডিএফ দিয়ে আপনারা কিভাবে জেরক্স করবেন, সিঙ্গেল সাইড বোথ সাইড কিভাবে জেরক্স করবেন সেই সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা এইখানে পেপার রাখতে হয়, এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। তো পেপার কীভাবে রাখবেন আমি দেখিয়ে দিই। তো পেপার আপনাদেরকে লেখাটা যে দিক থাকবে সেই দিকটা আপনাকে ওপরের দিকে রাখতে হবে, রেখে আপনাকে পেপারটা ভেতরের দিকে যতটা যায় ঠিলে দিতে হবে। তো দেখবেন তারপর এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার পেপার অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো যেন এটা ফাঁকা না রয়ে যায়, প্লাস এটা যেন চেপে না যায়। তারপরে দেখবেন এখানে একটা গ্রিন লাইট চলে যাবে। আপনার যদি এডিএফ থাকে দেখবেন এখানে লাইট একটা অবশ্যই থাকবে। তো লাইটটা যখনই পেপারটা দেবেন তখনই দেখবেন এই লাইটটা জ্বলে যাবে। এটা যখনই পেপারটা আপনি বের করে নেবেন দেখবেন লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এটা বের করে নিলাম, দেখলেন এটা বন্ধ হয়ে গেল। কারণ হচ্ছে এখানে সেন্সার আছে কতকগুলো, এখানে দেখবেন এখানে 3টে সেন্সার দেখতে পাচ্ছেন আর ভেতরে একটা সেন্সার দেওয়া আছে। তো যখনই আপনি পেপারটা রাখবেন এখানে তো সেন্সারটা ক্যাচ করে নেবে যে এখানে পেপার এসে গেছে, তো তখনই এটা কপি করার জন্য এটা রেডি হয়ে যাবে। তো প্রথমত এখানে এডিএফ দিয়ে আগে স্ক্যান হবে, পেপারটা স্ক্যান হওয়ার পরে তারপরে প্রিন্ট হবে। তো এটাকে পেপারটাকে আপনি চাইলে এরকম করে ঘুরিয়েও আপনি দিতে পারেন। তো এরকমভাবেও আপনি ভালো করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, আস্তে আস্তে এরকম করে দিয়ে আপনি ভেতরে ঢুকিয়ে দেবেন, তাহলে কিন্তু এরকমভাবেও আপনি এটাকে স্ক্যান করে প্রিন্ট করতে পারেন। তো এটা যখনই স্ক্যান হবেন, স্ক্যান হওয়ার পরে কিন্তু অটোমেটিক প্রিন্ট হতে শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি পেপারটা দিয়ে দিলাম, এইখানে অ্যাডজাস্ট করে নেবেন ঠিকঠাক মতো। তারপরে দেখবেন এখানে যখনই গ্রিন লাইটটা জ্বলবে তারপর তখনই আপনি বুঝে নেবেন যে আপনি যে এডিএফে যে পেপারটা দিয়েছেন সেটা স্ক্যান করার জন্য রেডি। তারপরে আপনি আপনার ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লেতে এখানে আপনাকে কিছু সেটিং করে নিতে হবে। তো এখানে যখনই আপনি দেবেন তো এখানে ফিনিশিংয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা অটোমেটিক একটা আলো জ্বলে গেছে। তারপরে এখানে আপনি পার্সেন্টেজ কমাতে পারেন। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যত পার্সেন্টেজ নেওয়ার আপনি পার্সেন্টেজ আমি 99-এ রাখলাম, তো পার্সেন্টেজ দিয়ে দেবেন। তারপরে এখানে সিঙ্গেল সাইড এটা হবে, তাই এটা সিঙ্গেল সাইডে আমি স্ক্যান করে নেবো। যখন আমি স্টার্ট বাটনে ক্লিক করবো দেখবেন পেপারটা এই দেখুন ভেতরের দিকে চলে যাচ্ছে। এটা পেপারটা এদিক দিয়ে বেরিয়ে গেল, তার মানে এটা স্ক্যান হয়ে গেল এক্ষুনি। তারপরে দেখবেন এটা একদিক আছে, একদিকে স্ক্যান হয়ে গেছে, এইখান দিয়ে পেপারটা বেরোবে। তো এটা একদিকে আমি প্রিন্ট করেছি, তো এটা আপনি দেখবেন একদিক দিয়ে এটা প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা বোথ সাইড প্রিন্ট করলে বোথ সাইডটা আমি এবারে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে সিঙ্গেল সাইড প্রিন্টটা একদম সেম টু সেম হয়েছে, যেমন আগের পেজটা ছিল সেরকমই হয়েছে। তো বন্ধুরা এটা কাজ করা খুবই ইজি, আপনারা একসঙ্গে অনেক পেজ আপনারা একসঙ্গে কিন্তু স্ক্যান করে প্রিন্ট করতে পারবেন। তো এটাকে আমি এখন সাইডে রেখে দেবো। তো এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বোথ সাইড প্রিন্ট আপনারা কীভাবে করবেন এডিএফের মাধ্যমে। তো বোথ সাইড আমি একটা পেপার নিয়ে নিয়েছি। তো এটা আপনার প্যান কার্ডের পেপার, এটা বোথ সাইডে প্রিন্ট হয়ে আছে। তো এটাকে আমি আবার একটা স্ক্যান করে প্রিন্ট করে দেখাবো এডিএফের মাধ্যমে কীভাবে আপনারা জেরক্স করবেন। তো এটা যে দিকটা আপনি রাখতে চান প্রথম দিকটা উপরের দিকে রেখে দেবেন, যেমনভাবে উপরের দিকটা আপনি আগে কিন্তু স্ক্যান হবে, তারপরে নিচের দিকটা স্ক্যান হবে। তো এইভাবে আপনি সেমভাবে পেপারটা দিয়ে দিবেন, দিলেই দেখবেন এখানে গ্রিন লাইট জ্বলে গেছে, তারপরে বুঝে নেবেন যে আপনার পেপার রেডি। তো এইরকম যদি অপশান আসলে অবশ্যই এটা ডান অপশানে আপনি ক্লিক করে দেবেন, কিছু করতে হবে না। তারপরে এখানে আপনি যেটা যেটা আপনার চেঞ্জ করার দরকার করে নেবেন। এখানে সিঙ্গেল সাইড হবে, তো 2 সাইড অপশানে ক্লিক করে এখানে 2/2 এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে এটা বোথ সাইডে জেরক্স হবে। তারপরে এখানে আপনি যতটা ড্র্যাগ বা লাইট করতে চান আপনার হিসেব অনুযায়ী করে দেবেন। এখান থেকে পার্সেন্টেজ আপনি কমাতে চাইলে কমাতে পারেন, বাড়াতেও পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে আপনি ডানে ক্লিক করে দেবেন। তারপরে যদি আপনার কিছু প্রয়োজন হয় আপনি চেঞ্জ করবেন। এখান থেকে আপনার যত কপি বের করা প্রয়োজন ওই পেজটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন, তত কপি কিন্তু বেরিয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনার হিসেব অনুযায়ী আপনি 85 কপি হোন, যত কপি চান একসঙ্গে আপনি একটা পেজকে স্ক্যান করে আপনি বের করতে পারবেন সেম। তো বন্ধুরা এটাই আপনারা একসঙ্গে যত খুশি পেজ দিতে পারেন, একসঙ্গে আপনি 100 পেজ পর্যন্ত এখানে দিয়ে আপনারা একসঙ্গে স্ক্যান করে পরপর প্রিন্ট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু নজরে রাখতে হবে যেন একসঙ্গে দুটো পেপার না টেনে নেয়। দুটো পেপার একসঙ্গে টেনে নিলে কিন্তু তাহলে একটা পেপার ফাঁকা রয়ে যাবে, সেটা প্রিন্ট হবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে নজরে রাখতে হবে যেন একটা করে পেজ আপনাদের এখানে স্ক্যান হয়, বা ধরে রাখবেন একটা পেজ আর একটা পেন ছেড়ে দেবেন। তো এখানে তাহলে দুটো পেজ যদি চলে যায় একটা ফাঁকা রয়ে যাবে, তো অবশ্যই সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখানে যতগুলো কপি, তো আমি এখানে একটা কপি এখন বের করে দেখাবো আপনাদেরকে, তাই কেটে দিলাম। তো এখানে এই যে কপিটা এটাকে আমি স্টার্ট বাটনে ক্লিক করলেই দেখবেন এটা বোথ সাইডে স্ক্যান হবে, একবার বেরিয়ে গিয়ে আবার ভেতরে ঢুকে যাবে। তো আমি স্টার্টে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন পেপারটা ভেতরে যাচ্ছে। তো নিচে দিয়ে দেখবেন এটা পেপারটা বেরিয়ে গেল, আবার কিন্তু বেরানোর পরে কিন্তু এটা আবার ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আবার ঢুকে যাচ্ছে। তো এটা বোথ সাইডে স্ক্যান হয়ে গেল। এরপরে এটা এদিক দিয়ে দেখবেন পেপারটা বোথ সাইডে একসঙ্গে প্রিন্ট হয়ে বেরোবে। তো এখান দিয়ে বেরোবে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন পেপারটা বেরিয়ে চলে এসেছে, এই হচ্ছে পেপার দেখতে পাচ্ছেন।
তো একদম যেমন ছিল সেম টু সেম হয়েছে। এটা সিঙ্গেল সাইড নয়, এটা বুথ সাইডে করেছি, দেখুন সামনের দিক আর পিছনের দিক। তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের এডিএফ থাকলে এডিএফের ইউজ করে আপনারা খুব সহজেই খুব তাড়াতাড়ি অনেক পেপার স্ক্যান করতে পারবেন এবং প্রিন্টও করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবার আগে।